নমস্কার দর্শক, এলআইসির সবথেকে জনবহুল একটা প্ল্যান জীবন লাভ এই পলিসিটা বন্ধ হতে চলেছে আগামী 1 অক্টোবর 2024 থেকে। সো এছাড়াও আরও অন্যান্য জনপ্রিয় প্ল্যানগুলো আছে, যেমন ধরুন জীবন উমাং আছে, জীবন উৎসব আছে, জীবন লক্ষ্য আছে, জীবন আনন্দ আছে। তো সেই প্ল্যানগুলো বাদ দিয়ে আমি আজকে জীবন লাভ প্ল্যানটাই বা আপনাদের কেন ডিসকাস করছি। প্রধান দুটো রিজন। নাম্বার 1 রিজন হচ্ছে জীবন লাভ প্ল্যানটা কিন্তু এত বেশি পপুলার এই কারণে, যেটাতে প্রিমিয়াম খুবই সাধ্যর মধ্যে, মানে আপনি যদি একজন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষজন দেখেন, সেক্ষেত্রে আপনার যেটা প্রিমিয়াম আসবে জীবন লাভের ক্ষেত্রে খুবই কম। সেই তুলনায় যদি আপনি জীবন উমাং বা জীবন উৎসব দেখেন, তার প্রিমিয়াম রেঞ্জটা কিন্তু অনেকটাই হাই। আর সেকেন্ড রিজন যেটা, মূলত জীবন উমাং বা জীবন উৎসব প্ল্যানগুলোতে প্রচুর বেনিফিটস থাকে, রাইডার বেনিফিটস থেকে শুরু করে অ্যাক্সিডেন্টাল ডেথ বা অ্যাক্সিডেন্টাল বেনিফিটস। তো যাবতীয় যা বেনিফিটস আছে সেই বেনিফিটসগুলো কিন্তু এই জীবন লাভ প্ল্যানের মধ্যেও আছে। তার মানে আমি এটা বলতে চাইছি ওভারঅল, যে মাত্র আপনি একটা প্ল্যানে, যেখানে কিনা পুরো গ্যারান্টেড একটা অ্যামাউন্ট আপনি ম্যাচুরিটিতে পাবেন, আপনার যে প্রিমিয়ামটা থাকবে সেই প্রিমিয়ামটাও আপনার সাধ্যের মধ্যে হবে, এবং যেটা কিনা মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটের সঙ্গে যুক্তই থাকবে না। আপনি একদম রিস্ক ফ্রি, মানে কোনো টেনশন ছাড়াই আপনি কিন্তু এই ইনভেস্টমেন্টটা নিতে পারেন। সো এই তিনটে প্রধান রিজনের জন্যই কিন্তু জীবন লাভ প্ল্যানটা এত বেশি পপুলার এবং মার্কেটের এত বেশি ডিমান্ড। পলিসিটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেল আপনি নতুন দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেন। তাহলে যখন নতুন ভিডিও নিয়ে আসবো আপনি কিন্তু আপডেট পেয়ে যাবেন ফ্রি অফ কস্টে। তো চলুন জীবন লাভ টেবিল নাম্বার 936 পুরো ডিটেলস ম্যাচুরিটির সামনে ডিসকাশন করা যাক। সো ফার্স্ট অফ অল এবার জেনে নেব এলআইসি জীবন লাভের পলিসির ডিটেলসটা। তো টেবিল নাম্বার হচ্ছে 936, প্ল্যান টাইপ নন লিঙ্ক প্ল্যান আছে সম্পূর্ণ, এবং পার্টিসিপেটিং প্ল্যান। পার্টিসিপেটিং প্ল্যানের অর্থ হচ্ছে এলআইসির এই প্ল্যানটাতে যদি লাভ করে, সেক্ষেত্রে পলিসির শেষে যখন আপনার ম্যাচুরিটি হবে তখন কিন্তু আপনাকে বোনাস দেবে কিছু। গ্যারান্টেড রিটার্ন পলিসি আছে, কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত নয় পলিসিটা, তাই আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে গ্যারান্টেড। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট থিংস যে এখানে আপনি লিমিটেড প্রিমিয়াম অনলি, কোনো সিঙ্গেল প্রিমিয়াম নয় অথবা রেগুলার প্রিমিয়ামও নয়। এবারে চলুন দেখে নেওয়া যাক প্ল্যানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে। সো ফার্স্টে জানবো হচ্ছে সাম অ্যাসিওর্ড। সাম অ্যাসিওর্ড কথার অর্থ হলো পলিসির একটা ভ্যালুয়েশন। এখানে এই পলিসির মিনিমাম সাম অ্যাসিওর্ড 2 লক্ষ টাকা, এবারে ম্যাক্সিমাম আপনার যত খুশি আপনি ইনকাম অনুসারে করতে পারেন। পলিসির টার্ম, মানে এই পলিসিটা 3টে টার্মে বিভক্ত আছে। ফার্স্ট টার্ম হচ্ছে 16 বছরের জন্য, সেকেন্ড টার্ম 21 বছরের জন্য এবং 25 বছরের জন্য। এবারে আপনার যেই টার্মটা সুবিধা হবে, আপনি যত বছরের জন্য পলিসি করবেন তত বছর আপনি ডিসাইড করতে পারেন। এক্ষেত্রে আমার একটা সাজেশানস থাকবে, আপনি যত লং টার্মে এই পলিসিটা নেবেন তখন কিন্তু আপনার প্রিমিয়াম রেঞ্জটা আরও অনেক কমে যাবে। প্রিমিয়াম পেইং টার্ম, 16 বছরের পলিসির ক্ষেত্রে 10 বছর মাত্র আপনাকে প্রিমিয়াম দিতে হচ্ছে, 21 বছরের পলিসির ক্ষেত্রে 15 বছর প্রিমিয়াম দিতে হবে, এবং 25 বছর পলিসির ক্ষেত্রে আপনাকে জাস্ট 16 বছর প্রিমিয়াম দিতে হবে। মিনিমাম এজ, এই পলিসিটি নেওয়ার জন্য মিনিমাম আপনাকে এজ হতে হবে 8 বছর, মানে আপনি যে কোনো বালকের কিন্তু এই পলিসিটা করাতে পারেন। ম্যাক্সিমাম এজ, এবারে ম্যাক্সিমাম এজের ক্ষেত্রে এখানে ক্রাইটেরিয়া 1 আছে, যে যদি আপনি 16 বছরের পলিসি টার্ম চুজ করেন সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম এজ হতে হবে 59 ইয়ার্স। 21 বছরের পলিসি টার্মে আপনাকে ম্যাক্সিমাম এজ 54 বছর, এবং 25 বছরের পলিসি টার্মে ম্যাক্সিমাম এজ 50 বছর। তো এবার আসবো মিনিমাম ম্যাচুরিটি এজ। তো যেহেতু এই পলিসিটা মিনিমাম এন্ট্রি এজ হচ্ছে 8 বছর, সেক্ষেত্রে আপনার যদি সবথেকে কম পলিসি টার্ম যদি চুজ করে 16 বছর, সেক্ষেত্রে মিনিমাম ম্যাচুরিটি এজ হবে 24 বছর। মানে 24 বছরের আগে কিন্তু এই পলিসিটা ম্যাচিওর হবে না, ইনকেস যদি ডেথ না হয়। এবার আসবে ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ। ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ হচ্ছে এই পলিসির 75 ইয়ার্স। সো এবার জানবো হচ্ছে এই পলিসির কী কী সুবিধা আছে, এক এক করে জেনে নেব। ফার্স্ট সুবিধা হচ্ছে ডেথ বেনিফিটস। তো এই পলিসির যদি চলাকালীন ডেথ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যত টাকা সাম অ্যাসিওর্ড চয়েস করবেন প্লাস এলআইসি বোনাস দেবে। ম্যাচুরিটি বেনিফিটস, সেক্ষেত্রেও কিন্তু সেম থাকছে, যত টাকা আপনি পলিসি সাম অ্যাসিওর্ড চয়েস করবেন প্লাস এলআইসির বোনাস থাকছে। পার্টিসিপেশান ইন প্রফিট, এলআইসির পলিসি যখন আপনি করবেন এই পলিসিটা, তখন দেখবেন যে পলিসি ভাউচারে বা সেলস প্রসপেক্টাসে কিন্তু লেখা থাকে যে প্রফিট মেকিং বা প্রফিট প্ল্যান। যেটা প্রফিট প্ল্যান মানে হচ্ছে এলআইসি আপনাকে ম্যাচুরিটির সময় অথবা ডেথ ক্লেমের সময় দুটো বোনাস দেবে। নাম্বার 1 বোনাস হচ্ছে সিম্পল রিভিশনারি বোনাস, যেটাকে সংক্ষেপে বলে এসআরবি বোনাস। সেকেন্ড বোনাস হচ্ছে ফাইনাল অ্যাডিশনাল বোনাস, যেটাকে সংক্ষেপে বলা হয় এফএবি। সো এই দুটো বোনাস কিন্তু আপনি
ম্যাচুরিটি এবং ডেথ দুটোতেই কিন্তু পাচ্ছেন। এবার আসবো রাইডার বেনিফিটস, মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস। রাইডার বেনিফিটসগুলো অপশনাল, আপনি চাইলে নিতে পারেন, না চাইলে নাও নিতে পারেন, এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য কি প্রযোজ্য সেটা আপনি ডিসাইড করবেন। সো রাইডার বেনিফিটসের যেটা ফার্স্ট আছে এলআইসি অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি রাইডার। পলিসি চলাকালীন অ্যাক্সিডেন্টালি মৃত্যু হয়ে যায় অথবা মৃত্যু না হয়ে অ্যাক্সিডেন্টালি ডিসেবিলিটি মানে পার্মানেন্ট ডিসেবিলিটি, যেমন ধরুন পঙ্গু হয়ে যাওয়া বা হাত পা বিকলাঙ্গ হয়ে যাওয়া বা শরীরের অন্যান্য কিছু বিকলাঙ্গ হয়ে যাওয়া, সেক্ষেত্রে এই পলিসিটা আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে। সেকেন্ড জিনিস এলআইসি অ্যাক্সিডেন্টাল রাইডার, এটা শুধুমাত্র অ্যাক্সিডেন্টালের জন্য। এবারে এই অ্যাক্সিডেন্টাল রাইডার এবং অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি রাইডার এগুলো আলাদা আলাদা পোর্শন আছে। এবারে আপনি ধরুন আপনার অ্যাক্সিডেন্টাল রাইডার লাগবে, তাহলে আপনি অ্যাক্সিডেন্টাল রাইডারেই শুধু ক্লিক করবেন। যদি আপনার দরকার অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি রাইডার, তাহলে আপনি ওটাতেও ক্লিক করবেন। যখন প্রিমিয়াম দেবেন আপনি তখন কিন্তু একটু হলেও বেশি আসবে এইগুলো অ্যাড করলে। সো এটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করছে। সেকেন্ড জিনিস এলআইসি নিউ টার্ম অ্যাসুরেন্স রাইডার, এই পলিসিতে কিন্তু টার্ম অ্যাসুরেন্স রাইডারটাও অ্যাভেলেবল আছে। নাম্বার 4 এলআইসি নিউ ক্রিটিক্যাল ইলনেস বেনিফিটস রাইডার। নিউ ক্রিটিক্যাল ইলনেস বেনিফিটস রাইডার হচ্ছে যে এলআইসির এমন 40খানা মেজর ক্রিটিক্যাল ইলনেস বেনিফিটস আছে যেগুলো আপনি এই পলিসিতে পেয়ে যাচ্ছেন। মেজর ক্রিটিক্যাল এই জন্য বলা হচ্ছে যখন আপনার কোনো ইমার্জেন্সি হসপিটালাইজেশন হবে তখন কিন্তু এই পলিসিটা আপনাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেবে। সো এটা আপনি অপশনাল, করতে পারেন নাও করতে পারেন। নেক্সট আছে এলআইসি প্রিমিয়াম ওয়েভার বেনিফিটস রাইডার। প্রিমিয়াম ওয়েভার বেনিফিটস রাইডার মানে হচ্ছে ধরুন 8 বছরের কোনো বাচ্চার নামে যদি আপনি পলিসি করালেন, সেক্ষেত্রে উনি তো আর অভিভাবক নন। সো 8 বছরের বাচ্চার যিনি অভিভাবক থাকবেন, তো তিনার যদি ডেথ হয়ে যায় কোনো কারণে, মানে ওই বাচ্চাটার পলিসি ম্যাচিউরিটি হওয়ার আগে, তাহলে কিন্তু আর কোনো প্রিমিয়াম দিতে হবে না। যা যা বেনিফিটস পাওয়ার কথা ওই ছোট্ট ছেলেটি, সে কিন্তু পুরোটাই পেয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে প্রিমিয়াম ওয়েভার বেনিফিটস রাইডার। সো এই যে রাইডারগুলো দেখতে পাচ্ছেন, এই রাইডার্সগুলো হচ্ছে অপশনাল। আপনি পলিসি করার সময় আপনাকে চুজ করতে হবে আপনি কোনটা নেবেন কোনটা নেবেন। আশা করি বলতে পারলাম। নেক্সট জিনিস জানবো যেটা হচ্ছে যে অন্যান্য সুবিধাগুলো কী কী আছে এই জীবন লাভ পলিসিতে। ফার্স্ট যেটা সুবিধা সেটা হচ্ছে প্রিমিয়াম পেমেন্ট মোড। তো এই পলিসিতে আপনি প্রিমিয়াম পেমেন্ট মোডটা কিন্তু 4টি অপশানে চয়েস করতে পারেন। আপনি চাইলে প্রতি মাসে জমা করতে পারেন আপনার প্রিমিয়ামটা, কোয়ার্টারলি বা 3 মাসে একবার জমা করতে পারেন, হাফ ইয়ারলি মানে 6 মাসে একবার জমা করতে পারেন, অথবা ইয়ারলি বছরে একবার প্রিমিয়াম জমা করতে পারেন। নেক্সট জিনিস হচ্ছে পলিসি লোন। এই পলিসি চলাকালীন আপনার যদি লোনের দরকার হয় কোনো কারণে, সেক্ষেত্রে পলিসির 2 বছর পর কিন্তু আপনি লোনের জন্য এলিজিবল থাকবেন, এবং 2 বছর যে পলিসি চলবে সেটা কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম আপনার পেইড থাকতে হবে। এবার হচ্ছে লোনের অ্যামাউন্টটা কত পার্সেন্টেজ হবে বা কত টাকা হবে। আপনার যত টাকা সাম অ্যাসিওর্ড থাকবে, সেই সাম অ্যাসিওর্ডের যেটা স্যারেন্ডার ভ্যালু থাকছে গ্যারান্টেড, সেই স্যারেন্ডার ভ্যালু অ্যামাউন্টের 80% থেকে 90%। এবার ধরুন আপনার সাম অ্যাসিওর্ড হচ্ছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার বিনিময়ে যত টাকা স্যারেন্ডার ভ্যালু থাকবে প্রত্যেকটা ইয়ারে, তার 90%। যখন ক্যালকুলেশনস করাবো তখন কিন্তু ভালো করে বুঝতে পারবেন। রিভাইভাল পিরিয়ডস মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং খুবই গুরুত্বপূর্ণ রিভাইভাল পিরিয়ডটা। ধরুন আপনি পলিসি স্টার্ট করলেন 1 অক্টোবর 2024-এ, এবারে 5 বছরের মধ্যে যদি কোনো প্রিমিয়াম আপনার আনপেইড থেকে যায় বা ডিউ থেকে যায়, সো 5 বছর সময় পাবেন প্রত্যেকটা প্রিমিয়াম আপনি জমা করে পুনরায় পলিসিটাকে আবার চালু করা, মানে অক্সিজেন দেওয়ার মতো। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এলআইসির এই জীবন লাভ পলিসিতে। এবার আসবো হচ্ছে নেক্সট, এটা স্যারেন্ডার ভ্যালু। তো আপনি চাইলে 2 বছর পর স্যারেন্ডারও করে দিতে পারেন এই পলিসিটা। এটা কিন্তু 1 অক্টোবরের আগে যদি আপনি পলিসি নেন, 1 অক্টোবর পরে যদি আপনি পলিসি করেন, সেক্ষেত্রে স্যারেন্ডার ভ্যালুটা কিন্তু আরও আগে হতে পারে, যেটা আইআরডিএ নিউ রুলস জারি করছে। তো এই পলিসির যে আপডেট থাকবে 1 অক্টোবরের পর, সেটা আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আবার। নেক্সট হচ্ছে রিবেট মানে ডিসকাউন্ট। এই পলিসিতে আপনি যত বেশি সাম অ্যাসিওর্ড চয়েস করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু রিবেটস পাবেন বা ছাড় পাবেন। আপ টু 1.75% অফ বেসিক সাম অ্যাসিওর্ডের উপর কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন। চলুন এবারে একটা এক্সাম্পল দিয়ে জেনে নিই। এক্সাম্পল দিয়ে জেনে নেওয়ার আগে একটা জিনিস বলে রাখি, যে এই যে যতগুলো জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এই সমস্ত জিনিস কিন্তু আপনি পলিসি করার সময় ভালোভাবে বুঝে করবেন। ধরুন আমি একটা পার্টিকুলার কাস্টমারের পলিসি করাচ্ছি। এখানে কাস্টমারের বয়স হচ্ছে 24 বছর। পলিসির সাম অ্যাসিওর্ড চয়েস করলো 5 লক্ষ টাকা, পলিসির টার্ম থাকছে 25 বছরের, প্রিমিয়াম পেমেন্ট টার্ম থাকছে 16 বছর। আদার বেনিফিটস, তো এই পার্টিকুলার পলিসিতে যে 3টে প্রধান রাইডার বেনিফিটস আছে সেটাও কিন্তু আমি এখানে ইনক্লুডিং করেছি। যেমন ধরুন অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি কভার আছে 5 লক্ষ টাকা, ক্রিটিক্যাল ইলনেস কভার আছে 5 লক্ষ টাকা,
টার্ম রাইডার কভারও আছে 5 লক্ষ টাকা। এবার চলুন দেখে নেওয়া যাক যে এই পলিসির প্রিমিয়াম ডিটেলস, মানে প্রতি মাসে আপনাকে কত টাকা প্রিমিয়াম দিতে হচ্ছে এবং বছরে কত টাকা আপনি এই পলিসিতে ইনভেস্ট করছেন। ফার্স্ট ইয়ার প্রিমিয়াম, যেটা জিএসটি হচ্ছে 4.5%, ইয়ারলি আসছে টোটাল প্রিমিয়াম 25,343, জিএসটি 1,140 টাকা মিলিয়ে 26,483। এটা হচ্ছে পুরো বছরের প্রিমিয়াম। এবারে সেমভাবে আপনি দেখতে পাচ্ছেন হাফ ইয়ারলি মানে 6 মাসে একবার 13,377, কোয়ার্টারলি আসছে 6,756 টাকা, মান্থলি প্রিমিয়াম দাঁড়াচ্ছে 2,252 টাকা। এটা কিন্তু 4.5% জিএসটি মিলিয়ে। সেমভাবে সেকেন্ড ইয়ারে 2.25% জিএসটি। সেকেন্ড ইয়ারে কী হচ্ছে, জিএসটি পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে। এবারে জিএসটি পরিমাণ কমা মানে কিন্তু আপনার প্রিমিয়ামের অ্যামাউন্টটাও কমছে। আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ারের প্রিমিয়ামের সঙ্গে সেকেন্ড ইয়ারের প্রিমিয়ামের ডিফারেন্সটা কী। তো সেমভাবে সেকেন্ড ইয়ারের ইয়ারলি প্রিমিয়াম 25,913 টাকা থেকে শুরু করে একদম মান্থলি প্রিমিয়াম 2,203 টাকা অবধি। এটা কিন্তু 25 বছরের পলিসি টার্মে। এবার চলুন জেনে নেওয়া যাক যে এই পলিসির ম্যাচুরিটি এবং বোনাস ডিটেলস, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যে আপনি এত বছর ধরে পলিসিতে টাকা ইনভেস্ট করছেন, প্রতি মাসে হোক বা প্রতি বছরে হোক, সেক্ষেত্রে আপনার ম্যাচুরিটিতে কত টাকা পাবেন না পাবেন। সো টোটাল আপনি প্রিমিয়াম পেড করছেন 16 বছর ধরে 4,15,178 টাকা। আপনার যেটা বেনিফিটস থাকবে ম্যাচুরিটি বেনিফিট, সেটা হচ্ছে 13,12,500 টাকা। তার মানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ গ্যারান্টেড, কোনো ফ্ল্যাকচুয়েট করছে না, মিউচুয়াল ফান্ডের রিস্ক নেই, শেয়ার মার্কেটের রিস্ক নেই, কোনো হেডেক ছাড়াই কিন্তু আপনি এই টাকাটা পাবেন। সেটাও আবার সম্পূর্ণ ট্যাক্স ফ্রি থাকবে। ম্যাচুরিটি বেনিফিটসের ক্যালকুলেশনে সাম অ্যাশোর্ড থাকছে আপনার 5 লক্ষ টাকা। এলআইসি আপনাকে বোনাস দেবে 23,500 করে, 25 বছরে টোটাল বোনাস হচ্ছে 5,87,500 টাকা। এফএবি ফাইনাল অ্যাডিশনাল বোনাস থাকছে 450 করে পার হাজার সাম অ্যাশোর্ডের উপর 2,25,000 টাকা। সেই টাকাটা হয়ে দাঁড়াচ্ছে এক্সপেক্টেড ম্যাচুরিটি অ্যামাউন্ট আফটার 25 ইয়ার্স 13,12,500 টাকা। এটা কিন্তু আজকের রেটের হিসাব অনুসারে 25 বছর পর যখন রিটার্নটা আসবে বা 25 বছর পর যে রেট অফ ইন্টারেস্টটা, সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনার পলিসির ভ্যালুয়েশনটাও কিন্তু বাড়ছে, মানে ম্যাচুরিটি অ্যামাউন্টটাও কিন্তু আপনি এর থেকেও বেশি পেতে পারেন, কারণ ধীরে ধীরে ইনফ্লেশনও যেমন বাড়ছে তেমন রেট অফ ইন্টারেস্টটাও কিন্তু বাড়ছে। টোটাল প্রিমিয়াম পেইড হচ্ছে মাত্র 4,15,178। এবার চলুন দেখে নেওয়া যাক যেটা প্রধান জিনিস, সেটা হচ্ছে আপনি কী কী বেনিফিটস পাবেন, কত টাকা আপনি লোন পাবেন এবং যে কভারেজটা থাকছে 25 বছরে, সেই কভারেজের অ্যামাউন্টটা কত আছে। 25 বছর বয়সে পলিসি স্টার্ট হলো, 40 বছর বয়স পর্যন্ত পলিসির প্রিমিয়াম দিতে হচ্ছে। পলিসির ফার্স্ট ইয়ার প্রিমিয়াম থাকছে 26,483 টাকা এবং সেকেন্ড ইয়ার থেকে একদম 16 বছর যে প্রিমিয়ামটা লাস্ট প্রিমিয়াম অবধি 25,913 টাকা। নর্মাল কভারেজ মানে হচ্ছে আপনি ধরুন নর্মাল ডেথ হয়ে গেল, সেক্ষেত্রে আপনার কভারেজ থাকবে 10,23,500 টাকা একদম ফার্স্ট ইয়ার থেকেই। মানে আপনি 5 লক্ষ টাকার পলিসির সাম অ্যাশোর্ড চয়েস করছেন, 1 বছরের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পলিসির বেনিফিটস থাকছে নর্মাল কভারেজে 10,23,500 টাকা এবং অ্যাক্সিডেন্টাল কভারেজ থাকছে প্রথম বছর থেকেই 15,23,500 টাকা। এটাই হচ্ছে জীবন লাভ পলিসির প্রধান বেনিফিটস, মানে লাভ মানে সব দিক থেকে লাভ আছে কিন্তু আপনার। এবারে দেখবো লোন ভ্যালু। প্রথম 2 বছর তো আপনি লোন পাচ্ছেই না এবং রিটার্ন এই ক্ষেত্রে কোনো মানি ব্যাক রিটার্নও নেই। একদম ম্যাচুরিটি শেষে 13,12,500 টাকা আপনার একদম পুরো অ্যাকাউন্টে ঢুকে যাবে। সো নর্মাল কভারেজ এবং অ্যাক্সিডেন্টাল কভারেজ কীভাবে ধীরে ধীরে বাড়ছে আশা করি লক্ষ্য করতে পারছেন। যত আপনার পলিসি বাড়ছে সময়সীমা, তত কিন্তু আপনার পলিসির ভ্যালুয়েশনও বাড়ছে নর্মাল কভারেজ এবং অ্যাক্সিডেন্টাল কভারেজের ক্ষেত্রে। আপনার যদি 25 বছর বয়সে পলিসি স্টার্ট হলো, সেক্ষেত্রে যদি 25 বছর বয়স থেকে 50 বছরের মধ্যে যে কোনো বয়সে যদি কোনো কিছু হয়ে যায় ইনকেস, তাহলে আপনার ফ্যামিলিকে এই পলিসিটা কীভাবে সাপোর্ট দেবে সেটা অ্যামাউন্ট দেখে বুঝতে পারছেন। সো অবভিয়াসলি যে কারো ডেথ হয়ে গেলে ফাইন্যান্সিয়াল সাপোর্ট তার সেই ডেথের যে শোকটা সেটা পূরণ করতে পারে না ঠিকই, কিন্তু যদি আলটিমেটলি কোনো একটা পার্সোনাল ডেথ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এই টাকাটা কিন্তু আপনার পরিবারের সুরক্ষার জন্য কত বড় একটা কাজে লাগবে সেটা আপনি এখন ডিসাইড করতে পারছেন। সো এটাই হচ্ছে জীবন লাভ পলিসির প্রধান বৈশিষ্ট্য এবং প্রধান কারণ যে এই জীবন লাভ পলিসিগুলো কিন্তু এত বেশি করে সেল হয়, কাস্টমার এত বেশি চুজ করে। মার্কেটে অনেক লিডিং ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি থাকা সত্ত্বেও সম্পূর্ণ একটা নন লিঙ্ক প্ল্যানের আজকে পুরো ডিসকাশনস করলাম। যদি ইনকেস কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই দেবো। আর যদি ম্যাচুরিটি ক্যালকুলেশনস বা আপনার পলিসি ক্যালকুলেশনস করার থাকে, আপনি আপনার এজ দেবেন, আপনার পলিসির সাম অ্যাশোর্ড কত টাকা আপনি চয়েস করবেন সেটা দেবেন এবং কত বছরের জন্য আপনি পলিসি করবেন সেটা দেবেন, তাহলে কিন্তু আমি আপনাকে ক্যালকুলেশনস করে দেখিয়ে দেবো।
চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি 1 অক্টোবরের পর এলআইসি নিয়ে যাবতীয় যা আপডেটস আসবে আমি আপনাদেরকে দিতে থাকবো। সো সাবস্ক্রাইব করার থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, তাহলে কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন। চলুন, থ্যাংক ইউ সো মাচ।